ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত শক্তি ইরান। দুই দেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। চুক্তি হবে নাকি আবার শুরু হবে নতুন যুদ্ধ? আজ আমরা জানবো আসলে ইরান আর আমেরিকার মধ্যে এখন কি চলছে। গত কয়েক মাস ধরে ইরান ও আমেরিকার সম্পর্ক আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের আশঙ্কা পুরোপুরি শেষ হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শীঘ্রই ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু সবকিছু কি সত্যি এত সহজ? এই আলোচনার সবচেয়ে বড় বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান বলছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। তবে শুধু পারমাণবিক বিষয় নয়, আরেকটি জায়গা পুরো বিশ্বকে চিন্তায় ফেলেছে। তার নাম হরমুজ স্ট্রেট। এই ছোট্ট জলপথ দিয়ে বিশ্বের বিশাল অংশে তেল পরিবহন করা হয়। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। প্রভাব পড়তে পারে প্রায় সব দেশের অর্থনীতিতে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে দুই দেশ একটি সম্ভাব্য চুক্তির দিকে এগুচ্ছে, কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। ইরান কিছু শর্ত মানতে রাজি নয়, আর আমেরিকাও কিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত নয়। তাই আলোচনা চলছে, কিন্তু চূড়ান্ত সমাধান এখনো আসেনি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই আলোচনায় ব্যর্থ হয় তাহলে কি আবার শুরু হবে নতুন সংঘাত? মধ্যপ্রাচ্যে আবার বাড়বে উত্তেজনা, আর তার প্রভাব কি পৌঁছে যাবে পুরো বিশ্বে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কেউ নিশ্চিতভাবে জানে না। এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে ইরান ও আমেরিকার পরবর্তী সিদ্ধান্তের জন্য, কারণ এটা শুধু দুই দেশের বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, ইরান ও আমেরিকার মধ্যে সত্যিই কি চুক্তি হবে, নাকি পৃথিবী আবারও নতুন এক সংঘাতের দিকে এগোচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান, এবং আর আন্তর্জাতিক ঘটনা ও বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করে রাখুন।